গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী শাহ। তো তোমরা কেমন আছো? তো দেখো আমি তো আছি ভালো, যে গরম আর এই যে আমরা বাড়ি পাল্টাবো বলেছিলাম, পাল্টাবো মানে নতুন বাড়িতে শিফট হব। এতদিন ভাড়া বাড়িতে ছিল মায়েরা, আমার বিয়ের পর থেকে 3 বছর হলো বিয়ে হওয়া, আমিও ভাড়া বাড়িতে আছি। তো এখন নতুন বাড়িতে নিজের বাড়িতে যাব, নিজের বাড়ি একটা হয়েছে। তো তোমাদেরকে নিজের বাড়ির ভিডিও অবশ্যই দেখাবো। তো তোমরা এখন দেখো যে জিনিসপত্র সব পার করব, তার জন্য এগুলো সব বের করেছি বাক্স থেকে, পর্দাগুলো বের করে নিয়েছি। এটা হলো আমার বরের পাঞ্জাবি, এটা হলো বিয়ের পাঞ্জাবি, এটা হলো কম্বল, এগুলো সব বিয়ের। এই যে এগুলোতে দাগ কেন বলতে পারো তোমরা, তো এগুলো ওই যে বাসি বিয়ের সময় কি সব গিফট দেয়, পান সুপারি দেয়, তার জন্য এগুলো দাগ হয়েছে। আরও দেখো সব বাক্স থেকে বের করছে, যে টোপলা করা হয়ে গেছে। আর বেশি দিন নাই, 2 দিন আছি, তারপর আমরা চলে যাব। দেখো এটা হলো আমার শাশুড়ির বিয়ের শাড়ি, কত সুন্দর। আমি পরেছিলাম এর আগে। তোমরা যদি কমেন্ট করো যে দিদি ভাই তুমি আরেকবার এই শাড়ি পরে ভিডিও করো, তাহলে আমি অবশ্যই দিব। দেখো কত সুন্দর আগেকার শাড়ি। এই যে দেখো এগুলো হলো হাড়ি ভাঙা, আমার ননদের বাড়ি থেকে আনছিল। আর এই সেই প্যালকা যে বানাবে তার জন্য সব সামগ্রী। তো প্যালকার ভিডিও দেখাবো। এখানে মাছ ভাজছি, মুগের ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি, আদা কুচি, এখানে আছে রসুন, এগুলো সব পেস্ট করব। আর এই যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আর করব এটা হলো বাবুর খাবার। এখানে মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, বিনস আছে, আর পেঁয়াজ আছে। আর এটা হলো বটবটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর বেশি ভিডিও তোমাদেরকে বেশিক্ষণ দিতে পারছি না, যেহেতু বুঝতেই বাড়ির কাজ, বাড়ি পাল্টানো কত ঝামেলা। যারা পাল্টাইছে তারা জানো। বিয়ের আগে কখনো পাল্টাইনি, বাবার বাড়ি, নিজের বাড়ি, স্থানীয় বাড়ি এখানে। কিন্তু এরা আমার শ্বশুররা ভাড়া থেকে আসছে, মাটি কিনে রাখছিলো, সেই মাটি কিনা বাড়িটা করলো অনেক কষ্ট করে। সে বাড়ি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তাও যখন আমরা পার হবো তখন আবার দেখাবো। তো দেখো আজকের আবহাওয়া দেখো, এত গরম যে আর সহ্য করা যাচ্ছে না। তোমাদের কোন জেলায় কেমন গরম, বা রাজশাহীতে যেমন গরম তোমরা তো জানোই। তোমরা দেখো কত গরম। তো গাইজ দেখো তোমরা প্যালকা কী করে খায়। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যালকার ভিডিও দিব, আমার শাশুড়ি কী করে রান্না করে। তো তোমরা দেখতে থাকো প্যালকার ভিডিও। প্যালকা করতে হলে মেলা রকম শাক পাতা লাগে, তো আমরা যেটুকু কুড়িয়েছি ওটাই নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এরপরে ভিডিওতে আরও মেলা রকম সবজি অ্যাড করব। সবজি বলছে পাতা, সবজি না সরি। তো এখানে কি কি পাতা নিয়েছো মা? পুঁই শাকের পাতা, ডাঁটার পাতা, কচু শাক, চাল কুমড়ার পাতা, আর সজনা শাক, আরও মেলা রকম শাক লাগে তাই না? আর পাতা, লাল শাক, তো হচ্ছে পাটের শাক লাগে, আরও তোমার মনে করো ডাঁটার শাক, যেগুলো আরও মেলা রকম শাক হলে ভালো হয়। সব রকম শাক দিয়ে তোমার এটা রান্না করা হয়। তো আমরা যতটুকু পেরেছি ততটুকুই, আসলে কেউ খায় না, আমি আর মাই খাই একটু। বাবা পছন্দ করে কিন্তু অত খেতে চায় না এখন, তো ওই জন্য অল্প করে নিয়ে আসছে। এটা রান্না করে অল্প একটু হয়ে যাবে সেদ্ধ করলে। তোমাদেরকে প্যালকা রান্নার পুরো ভিডিওটাই আমি দেখাবো, তোমরা আমার সাথে থাকো, তাহলে দেখতে পাবা। মা আগে এটা জোগাড় করে নিক, কেটে নিক, তোমরা আমার সাথে থাকো। তো গাইজ দেখো, তোমাদের হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আমি ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, গোটা জিরা, শুকনা মরিচ, আর কিছু দিইনি, পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। তো শুটকি মাছ আমার প্রায় হয়ে গেছে। তো গাইস, তোমরা কি শুটকি মাছটা দেখবা? শুটকি মাছটা দেখাচ্ছি। মা, শুটকি মাছ কই? এখনো কমপ্লিট হয়নি, আরও রোদ দিতে হবে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, জিরা। তো এটা এখন দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু জল দিতে হবে। কষাতে হবে। মাছের মাথা দিব মশলার মধ্যে। তো আগে একটু জল দিয়ে নিলাম। টমেটো কুচিও দিব। আগে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো কুচি দেবো। দেখো, মশলা দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইটা পুড়ে লাগছে। তোমরা বলতে পারো কড়াইটা এরকম কেন আসে? তা না, আমাদের দুইটা কড়াইটা পুড়ে লাগছে। আমরা এই কড়াই কী করে পরিষ্কার করি তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। তো আমার মশলা কষানো আর মাছের মাথা কষানো হয়ে গেছে। আমি এখন ডালটা দিয়ে দেবো। জাস্ট কালারটা দেখো তোমরা, তোমাদেরকে দেখাই। এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কার না ভালো লাগে বলো? আর এর সাথে তো রুটি বা পরোটা হলে আর কোনো কথাই নেই। বাবু নুডলস ছিল, নুডলস সকালে বানিয়ে দিয়েছি। নুডলস আছে, ওর ভাত বসিয়ে দিব। জল লাগবে আরও, নাহলে ওইটা ভারী ভারী হয়ে যাবে। মা প্যালকার জোগাড় করা হয়ে গেছে। আমি ডাল নামিয়ে বরবটিটা ভাজা করব, তারপরে মাকে ছেড়ে দেবো রান্না করে। মা প্যালকা রান্না করে তোমাদেরকে দেখাবে। দেখো আমাদের কত কত হচ্ছে জিনিসপত্র, এগুলো সব ধুলা পড়ছে। এগুলো সব মুছে আবার নিবে। কলসিটা দেখো কত সুন্দর। এটা মেবি বিয়ের কলসি আমার। আর অনেক সুন্দর সব কিছু, কিন্তু পরিষ্কার করতে হবে। উপরে ছিল তাই নোংরা হচ্ছে। এই যে এটা হলো আবার ম্যাজিক মশলা। এটা দিলে ডালের টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তোমরা দিয়ে ট্রাই করতে পারো, বা অনেকে পছন্দ নাও করতে পারো, তাতে দেওয়া দরকার নেই। তো দেখেন প্যালকা শুরু। এটা সিদ্ধ করতে হবে, তার জন্য জল নিয়ে নিয়েছে। এগুলো এখন জলের মধ্যে দিবে। এর মধ্যে কি রসুনও দিবা? রসুন টসুন দিয়ে এটা এখন সিদ্ধ করবে, তারপর এটা দেখাবো কি করে রান্না করে। তো গাইস দেখেন, কড়াই তেল দিয়ে নিচ্ছে। এদিকে প্যালকাটা সিদ্ধ হয়ে গেছে, মা ফোড়ন দিবে ওই জন্য। তো কি সুন্দর দেখেন, এইটাতেই যে সুন্দর সেন্ট বেরোয়, কিন্তু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যাবে। শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন দিবে। তোমাদের দেখে খুব খাই না আমার প্যালকা? হ্যাঁ, প্যালকা দিয়ে ভাত খাই। হ্যাঁ,
তুমি তো আরো অনেক রকম রান্না জানো। পেলকা, কাঁঠালের বিচি ভাজা। ও আচ্ছা। আর খান মানে ডাটা কি করে রান্না করো তুমি? খানমানের ডাটা হলো আলু দেই, পটল দেই, তারপরে হলো কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়েও হয়, শুটকি দিয়েও হয়, যাই যেটা খায় আর কি। হ্যাঁ, তুমি তো খুব সুন্দর রান্না করো, আমরাও খেয়েছি। একটু মনে হয় পাঁচফোড়ন দেওয়া লাগবে এর মধ্যে। আমি আজকে প্রথম রান্না দেখছি, আমি রান্না করে আমার রান্নাঘরে আমি এটা দেখেও না রান্না করা। তো তোমাদেরকে বলেছি আজকে ভিডিও দিব, কালকে দেওয়ার কথা ছিল তো দিতে পারিনি, আজকে বলেছি দিব, তো দেখো দিয়েও দিচ্ছি। এটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটার মধ্যে শুধু রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন তোমরা দিতে পারো। রংপুরের লোক যারা তারা তো অবশ্যই জানো যে এটা কী করে রান্না করে। রাজশাহীতেও প্রায় অধিকাংশ মানুষই জানো না প্যালকা কী জিনিস বা প্যালকা কী করে খায়। আমিও কোনো দিনই নাম শুনিনি, এই শুনলাম আর বিয়ের পরে শুনেছি। তো এটা লাল করে একটু ভেজে নিতে হবে রসুনটা। দেখো মা এটা ঘুটে নিচ্ছে কেমন করে। এটা নাকি মানে একটু ডাল কাটা দিয়ে একটু মেরে নিলে খুব সুন্দর হয়। দেখো রসুনটা আমি একটু লাল করে, মা যেহেতু ওটা করছে ওই জন্য আমি এদিকে একটু ভেজে দিচ্ছি। এটা অনেক কাজ বাকি আছে গাইস, অনেক কাজ যেগুলো বলার মতো না। এখন মানে ঘুমানোরও সময় নেই, খাওয়ারও সময় নেই, তাও তোমাদেরকে কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। তোমরা অবশ্যই আমার আইডিটা ফলো করবা এবং লাইক দিয়ে দিবা, একটা কমেন্ট করবা, শেয়ার করে দিবা আর আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা। তাহলে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। এই যে আজকে প্যালকার ভিডিও দিচ্ছি, কারা কারা দেখবা বা এরকম করে বাসায় বানিয়ে খাবা, এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবা যে দিদিভাই আমি রান্না করেছিলাম বাসায়, আমার খেতে ভালো লাগছে বা ভালো লাগে না, যেটাই হোক বলো। অনেকে ভালো নাও লাগতে পারে, আবার অনেকে ভালো লাগতে পারে। তোমাদের মা বাবা এদের খুব ভালো লাগবে এগুলো। মায়েরা তো আগেকার মানুষ, ওদের খুব ভালো লাগবে। আর আমরা এখন আধুনিক যুগের মেয়ে হয়ে গেছি, আমাদের এগুলো খেতে ভালো লাগবে না, মাছ মাংস এগুলোই ভালো লাগবে। কিন্তু আমি এখনকার যুগের মেয়ে হলেও কি আমি সবই খাই। অনেক মেয়ে আছে সব খায়, আমার তো এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে, খুব টেস্ট লাগে এগুলো দিয়ে খেতেই। আমি মাকে বলি মা তুমি একটু আনকমন রান্না করো খাই। আমি তো রান্না করি, তুমি একটু আনকমন রান্না করে আমাদেরকে খাওয়াবা। মা অনেক রকম রান্না শিখেছে বা বাবার বাড়ি থেকে শিখেছে, অনেক ছোটো থেকে মা রান্না শিখে এসছে। আমার দিদা শাশুড়ি অনেক সুন্দর রান্না করতে পারে, তো দিদা শাশুড়ি আসলে তোমাদেরকে দেখাবো। আসছিল গত 2-3 মাস আগে, তখন আমি চ্যানেলটা খুলি নাই, যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা দেখো একদম এটা ডাল যেরকম গুটে নেয় ওইভাবে ডালের মতো একদম করে নিচ্ছে। তো মনে হয় হয়ে গেছে, মনে হচ্ছে ওই দিয়ে একটু ভাত খেয়ে নিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। কালারটা দেখো, টাটকা টাটকা পাতা তুলে নিয়ে আসা হয়েছে আমাদের নিচে থেকে। যে নিচে অনেক কচুর শাক আছে, এই পাশ থেকে নিই নাই, ওই সাইড থেকে নিয়েছি। অনেক রকমই শাক আছে নিচে। একবারে ঘেটে 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 একবারে করে দিচ্ছে দেখো, মানে একবারে এর অস্তিত্বই থাকবে না এমন একটা অবস্থা। আমি তো পারবোই না ওরকম করে, কি সুন্দর করে করছে।
মায়েদের সাথে আমরা রংপুর যাওয়া লাগতো, মিস করে ফেলেছি। তাহলে আমার দিদা শাশুড়ির রান্না, মামি শাশুড়ির হাতের রান্না তোমাদেরকে দেখাতে পারতাম, কত সুন্দর রান্না করতে পারে তারা। ওখানে আমার অনেকগুলো মামি শাশুড়ি আছে, তারা অনেক সুন্দর রান্না করে। আসল কথা কি, গ্রামের মানুষের মন মানে সরল সোজাও, তাদের রান্না বাড়িও সরল সোজা, তাদের জীবনটা সরল সোজা। গ্রামের মানুষের মানে চলাফেরাই অন্যরকম। আর এই ওদের গরমও কম লাগে মনে হয়। গ্রামে যেহেতু গাছপালা অনেক অনেক সুন্দর, আর এই শহরের মধ্যে গাছপালা কেটে কেটে বিল্ডিং তৈরি করছে, তাহলে কী করে বাতাস আসবে বলো? সব বিল্ডিং। একটু তো গাছপালা রাখলে বাতাসটা আসতো। আজকে এত পরিমাণ গরম তা বলার মতো না, একটা গাছের পাতাও নড়ছে না, এমন একটা অবস্থা। তো মা ডালটা এখন সোমবার দিয়ে দিবে, সরি ডাল বলছি, প্যালকা, মানে অনেক রকম পাতাতে করা হয় তাই বলে প্যালকা। তো রসুনটা একটু ডালটা মধ্যে পুড়ে যাবে। তো মা এখন সোমবার আটা দিয়ে দিবে, দেখো। গাইস, ক্যালকাটার কালার দেখো জাস্ট, আমি এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত সুন্দর, দেখো সবুজ টকটকা। এগুলো যদি তোমরা বাচ্চাদেরকে খাওয়াও না, কত যে পুষ্টি, কিন্তু বাচ্চারা তো খেতে পারবে না, কচুর শাক দেওয়া থাকে, অনেকের গলা ধরে। বড় বাচ্চারা খেতে পারবে, খুবই একটা টেস্টি খাবার। এটা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দিবা মা? তো এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখছি, অনেক কাজ বাকি আছে। দেখো এগুলো ধুবো, এগুলো ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নতুন বাড়িতে পার হবে আজকে। তো আজকে এই পর্যন্ত ভিডিও রাখছি, তোমরা ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। কালকে জামাই ষষ্ঠীর ভিডিও আসছে, জামাইকে কী করে আপ্যায়ন করা হয়, আর আমিও কালকে ষষ্ঠী ধরবো, তোমরা দেখতে পাবা। টাটা।